হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 11টা, স্নান করে নিয়েছি। এখন মাঠের দিকে যাচ্ছি, কারণ রক্তিম ফোন করলো, কি ভিডিও রেকর্ড করবে না কি আছে ওর, মানে রিলস বানাবে বলছে। তো মাঠের দিকে যাচ্ছি এখন, দেখি ও আসছে। কাজেও বেরোবো, ওর জন্য যা করার তাড়াতাড়ি করতে হবে। চলো মাঠে গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, ও আমাকে বললো 11টার মধ্যে আসতে, এসে মাঠে এসে বসতে। এই যে আমি এখন বসে আছি, কেউ নেই, ও এখনো আসেনি। মনে হয় না যে আজকে কোনো রিলস বানাবে বা কিছু বানাবে বলছে, সেটা বানানো হবে। চলো ও আসুক, দেখাচ্ছি তারপর। 20 minutes later. তো 11টা 25 বাজে, এখন এসেছে খেয়ে দে। এই যে দেখো, 11টা 15-র মধ্যে আসতে বলেছিল, মানে 15 না, সরি 11টার মধ্যে আসতে বলেছিল। আর এখন বলছে, এসে বলছি কি বানাবি রিলস। আমি জানি না তুই কি ভেবে রেখেছিস, রিলস বানাতে লাগবে। আর এসে এসে জ্ঞান দিচ্ছে তোর মধ্যে কিছু নেই, এই নেই। কি বলবো, কিছু বলার নেই আর। তো এই যে ওর নোটিফিকেশন এসছে পড়ুনে। হ্যাঁ, ভিডিও ছেড়েছি, বললাম তোমাদের, গিয়ে দেখবে। দেখ দেখ ভিডিওটা, দেখ আমার ভিডিওটা। আমার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখছে, আর আমি রেকর্ড করছি, মানে ভিডিও রেকর্ড করছি। কবে কিন্তু কপিরাইট খাবো না, তুই, অসুবিধা হবে না। চলে দেখো, লাইক 0 কেন দেখাচ্ছে? তো কালকে দিয়ে একটা স্ক্যাম হচ্ছে, মানে স্ক্যাম না, ঠিক বুঝতে পারছি না কিছু। যে অনেকেই লাইক করছে, কিন্তু আমার ইউটিউব স্টুডিওতে বা ইউটিউবে শো হচ্ছে না জিনিসটা, কেন বুঝতে পারছি না ঠিক। দেখ, তুইও লাইক করেছিস, ও কিন্তু এখন শো করেছে, কিন্তু আমার আগের কালকে দেখছিলাম যে আমি লাইক করেছি ভিডিওতে, কিন্তু শো হচ্ছে না লাইক। হতে পারে পরে হয় মাঝে সাঝে এরকম, যে ভিউ কমে যায়, বুঝি না কি জিনিসটা। আমি যখন ওয়াইটি স্টুডিওর বাইরে থেকে দেখছি, মানে লগ ইন করলে যেটা দেখায়, তখন দেখছি যে আমার ধরো 20টা ভিউ, যেই ভেতরে ঢুকছি তখন ওটা হয়ে যাচ্ছে 15টা 14টা, এরকম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না বাকি ভিউগুলো কোথায় যাচ্ছে। অলৌকিক ঘটনা, তুই বিশ্বাস করতিস না, না দেখেছিস? অলৌকিক ঘটনা হচ্ছে আমার সঙ্গে। ভিউ ভিউ চলে যাচ্ছে, ভিউ দেখাচ্ছে কিন্তু ভিউ নেই। তো চলো এর সঙ্গে বসে দেখি এখন কি বানায়, যদি কিছু বানাই তা তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করছি। 6 hours later. তো গাইজ, টি ব্রেকে বেরিয়েছিলাম আমি আর প্রিয়াঙ্কা দি। এখানে একটা দাদা থাকে, ঘুগনি বানায় ভালো, ছোলা মাখা বানায়, তা খাবো বলে এসেছিলাম। তা দেখছি দাদা আজকে বসিনি, তো এই যে চলে এসেছি এখন ফুচকা খেতে। কিছু বলবে প্রিয়াঙ্কা দি? আওয়াজও বিশাল। বলো তোমার টাইম ছিল তো। 15 মিনিট টাইম। চলো তাড়াতাড়ি খেয়ে আবার গিয়ে দাঁড়াই। দেখতে পাচ্ছ পাতা দিয়ে দিয়েছে, ফুচকা আসার অপেক্ষায়। তাড়াতাড়ি মাখাও। আমারটাই জল দেবে না, বুঝলা? জল ছাড়া খাচ্ছি, কেমন ফিল আসছে না। একটা জল দিও। দাদা, দাদা তোমার নাম কি? আকাশ। হ্যাঁ, আমার কম্পিটিটরের আকাশ। তো দাদা ভালো বানায়। শুকনো দেবো, জল দাও। একটা বড় দিয়ে দিয়েছে, এটা খেতে গেলে হাত দিতেই হবে। তো দাদা লাস্টে একটা বড় ফুচকা দিয়ে দিয়েছিল, ওর জন্য মুখে ঢুকছিল বলে এরকমভাবে হাত, ভিডিওটা বন্ধ করেছিলাম। ওটা লাইক করতে হলো। তো আকাশদার এখানে ফুচকা খেয়ে ভালো লাগলো। দাদা
এতদিন এখানে কোনোদিন এখানে এই দাদারা এখানে আসি ইয়ে খেতে, ঝালমুড়ি আর ওই ঘুগনি খেতে, ছোলা মাখা করে ভালো করে। দাদা এখানে খেলাম, ভালো লাগলো। তো দাদা আসছি, আবার শুকনো খাবে বলে দাদা। তুমি পারবে এইসব, তুমি পারবে এইসব। শুকনো দিয়েছে দাদা, একটাই খাবো। তো গাইস, এই যে আমাদের দাদা, দাদা হাই করে দাও। বল কি করে আমাদের ওই সাইডে ডিটেলেই কাজ করে সাইডে। দাদা একটা, হ্যাঁ দাদার ঘটনা আছে একটা। ফর্মাল দাদার অ্যাকচুয়ালি কি মেন্সের, তাই তো মেন্সের ফর্মাল রাখে। তো একটা লেডিসের কাস্টমার গিয়েছিল, একটু হেভি কাস্টমার, তো মেন্স লেডিস বলে বেঁচে দিয়েছে। আর আসিফদা এদিকে লেডিসের, হ্যাঁ সেই কাস্টমার আবার আমাদের প্যান্টালুন্সে এসেছে আর আসিফদার কাছে এসেছে। আর আসিফদা তো লেডিস বেচে, আসিফদা পরে ধরেছে দাদাকে। তো এই নিয়ে একটা কেস হয়েছিল। তো ফুচকা খেয়ে নিলাম, এখন যাব আবার। টি ব্রেকের টাইম শেষ হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে, গিয়ে সাইন করে ভেতরে ঢুকে দাঁড়াবো আবার। চলো রাত্রিবেলা দেখা হচ্ছে। আজ জিমে যাইনি। হ্যাঁ কাপড়টা ছিল রে, নিয়ে আস। গোপাল জিমে যাইনি, ক্যারাম খেলতে এসেছিলাম। এই যে গোপাল একাই ক্যারাম বোর্ড তুলে দিয়েছে। অন্ধকার হয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা অত জানি না। আর ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে বলতে হবে গোপালের। কত ওয়েট হবে গোপাল দাঁড়ের? তাও বড় একটা জিনিস। চলো এবার আমার হাত লাগাতে হবে, কারণ দরজা দিয়ে ঢুকবে। আজকে বুঝতে পারছি না 3-4 দিন ধরে কি হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কাজের প্রেশার আসছে। যেরকম আজকে হয়েছে কি, আজকে আসিফদার কে মারা গেছিলো একজন মামা, সরি মামা, আসিফদার নিজের মামা মারা গেছে। ওই কারণে আসিফদা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। লাস্টে পড়েছিলাম আমি আর আসিফদা, যেহেতু আমাদের সঙ্গে ক্লোজিং করে, লাস্টে পড়েছিলাম আমি আর রাহুলদা। এবার দুজন, আর মর্নিংয়ে আকাশ, বুবুন, ওরা সবাই চলে গেছিলো। ওই কারণে কী হয়, কাজের প্রেশারটা একটু আমার আর রাহুলদার ওপর পড়ে গেছিলো। হয়েছিল কি, আজকে রবিবার হওয়ার কারণে ভিড় হয়েছিল একটু, ওর জন্য সেই সব প্রোডাক্ট সব সেটলিং করে, আর যেহেতু কালকে আমার ছুটি, সেহেতু সব সাইজ ওয়াইজ যেগুলো বিক্রি হয়েছে সেগুলো সাইজ ওয়াইজ করে, ব্র্যান্ডে যেহেতু কালকে আমি যাব না, ওই কারণে সব করে আস্তে আস্তে টাইম লেগেছিলো। ও আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, আমি ট্রেনে যখন উঠেছি, উঠে ইউটিউব স্টুডিওটা খুলেছি, দেখি একজন কমেন্ট করেছে। তা কমেন্টটা পড়লাম, সে লিখেছে, ভাই সাবস্ক্রাইব করে দিলাম যেন জিমের ভিডিও রোজ আসে। জিমের একটা ভিডিও ছেড়েছিলাম, ফার্স্ট ব্লগ, ওতেই কমেন্ট করেছে। তো ভালো লাগলো ভাইয়ের কমেন্টটা দেখে। ফার্স্ট কেউ মানে বাইরে থেকে, বাদবাকি তো এখন যারা কমেন্ট করে সব আমার বন্ধু বা আশেপাশে কেউ। তো বাইরে থেকে কেউ আমার ভিডিওটা আজকে ফার্স্ট কমেন্ট করলো, জিনিসটা দেখে খুবই আনন্দ হচ্ছিলো ট্রেনে। তো ভাই চেষ্টা করব নেক্সট টাইম থেকে আমি পুরো জিমে ভিডিও রেগুলার আপলোড সব কিছু করার জন্য।